আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। দেশে প্রবাসে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কমেছে পেঁয়াজের আমদানি, এদিকে হালকা পরিসরে কিছুটা চাহিদা বেড়েছে পেঁয়াজের পাইকারি বাজারে। তবে আজকের বাজারে পেঁয়াজের দামটা কেমন আছে দর্শক বন্ধুরা কথা বলবো আরদার সাথে। আর এলসি পেঁয়াজ আসার কথা নিয়ে অথবা এলসি পেঁয়াজ আসা নিয়ে কী বলতেছে সকল ব্যবসায়ী, দর্শক সে বিষয়ে কথা বলবো দর্শক বন্ধুরা। তো দর্শক সবশেষ খবর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আরদারের কাছ থেকে। দর্শক আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালোই আছে। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য খুব একটা ভালো না। ভালো না? কারণ কি কাকা? ওই বাজার একদমে কিনতে বেশি দামে কিনা পড়ে আবার কম দামে বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। পেঁয়াজের বাজার এখন বাড়তির দিকে আছে না কমতির দিকে আছে? পেঁয়াজের বাজার একটু বাড়তি লাগে, হালকা বাড়তি মনে হয়, থাকবে না বাড়তিটা, হালকা বাড়তি লাগে। জি জি। আচ্ছা আচ্ছা, এই যে ফরিদপুরের হাটের খবর কি আছে আপনার কাছে? ফরিদপুর 36 থেকে 3800 টাকা বাজার। আর পাবনার? পাবনা 40-4100। 40-4100, হ্যাঁ। 4100। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আজকে রাজবাড়ি 38-39। রাজবাড়ি 38-39। 39। কাকা, এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছি কোন জায়গার কাকা? এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ। কত করে বিক্রি করলেন? এটা 92, 90, 92। 90-92। পাবনা কত করে দিচ্ছিলেন? পাবনা 105, 100 থেকে 105 টাকা। রাজবাড়ি? রাজবাড়ি হচ্ছে 100 টাকা। কাকা, এলসি পেঁয়াজ নিয়ে কি আবাস পাচ্ছেন? আসবে? এলসি পেঁয়াজটা আসতেছে। আসতেছে? জি জি জি। আচ্ছা, মানে একবারে আসতেছে না, একবার তো আসবে অনেকগুলা বা একসাথে অনেক, তা কিন্তু না, আসতেছে না। গাড়ি তো ভালোই আছে, অনেক গাড়ি আছে। তো এলসি পেঁয়াজ বলছিল যে এই যে এলসি পেঁয়াজ বাজারে আসার পর নাকি 75 টাকার ভিতরে দাম থাকবে। না, এটা থাকবে না। নাসিক যদিও যদিও হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অর্থাৎ ইন্ডিয়ান গভর্নমেন্ট দাম কমাইছে, ভ্যাট উঠে দিচ্ছে, দেওয়ার পরও ইন্ডিয়ার ভিতরে যে আন্তর্জাতিক বাজার, ইন্ডিয়ার ভিতরকার বাজার 10 টাকা বাড়ছে। 10 টাকা বাড়ছে। জি জি। আচ্ছা কাকা, আমরা এখন যেটা দেখতে পাচ্ছি ইন্ডিয়ান এলসি পেঁয়াজ আসছিল, মানে লাল, মানে এটা হচ্ছে নতুন পেঁয়াজ। নতুন পেঁয়াজ। এটা 104 টাকা কিনা, হ্যাঁ 104। সরি 160 টাকা বেচা, আমি বলতেছি কি ভুল বলছিলাম দর্শক, 104 টাকা বেচা বাজারে। আর তাহলে 4 টাকা যদি বেচা, তাহলে যে ফোর্ড আছে ওইখানে কত টাকা দিয়ে কিনবে? ওখানে আছে 98, 97, 96 এরকম হয়তো কেনে। এই দামে কিনবে। কেনে। এই শ্যামবাজার আসছিল ওই পেঁয়াজটা, যে লাল পেঁয়াজটা? এখনো আসে নাই, অবশ্যই লাটটা দেখা যায়নি। আচ্ছা, এখনো আসে নাই। না, তো দর্শক, সকালে ঢাকা কারণ বাজারে আপনাদেরকে দেখিয়েছিলাম ইন্ডিয়ান সেই নতুন পেঁয়াজটা। আর এদিকে কিছু আদা রসুন রয়েছে, সেটার বিষয়ে কথা বলে। কাকা, এই আদা কত করে বিক্রি হচ্ছে? ইন্দোনেশিয়া আদা এটা বেচলে 140 টাকা। আর চায়না? চায়নার আছে উপরে 200 টাকা। উপরে 200 টাকা। 200 টাকা। আর রসুন, চায়না রসুন কাকা? চায়না রসুন হচ্ছে 192, 90, 92, 95। 192, 95। আর হোয়াইট গুলা কত করে কাকা? ওই যে 195 টাকা ওটা। 95? এটা তো অত বেশি হোয়াইট না, একবারে পিওর হোয়াইট কত দিচ্ছে? 195 টাকা। পিওর 195। দাম কি কমছে রসুনের? একটু কম। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, রসুনের দাম একটু কমেছে দর্শক, দেখতে পাচ্ছেন। এখন পেঁয়াজের বাজার কমার কোনো সম্ভাবনা আছে? পেঁয়াজ যদি বার্মা, পাকিস্তান, তারপরে তুরস্ক, মিশর, এই চায়না, এগুলো যদি আসে, ইন্ডিয়ান যদি আমদানি হয়, তাহলে একটু কিছু কমতে পারে। আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কেমনটি দাম ছিল কিন্তু আজকে জানিয়ে দিলাম দর্শক ঢাকার শ্যামবাজার থেকে।